ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো আমি বেরিয়ে পড়েছি। বলো তো আমি কোথায় যাচ্ছি? আসলে যাচ্ছি আমি বিয়ে বাড়িতে। এই ঠান্ডায় এত দূর বিয়ে বাড়িতে যাওয়ার মজাই আলাদা, কিন্তু আমাদের টিকিটটা হয়নি, যেহেতু আমরা তৎকাল টিকিট করে বসেছি। তো আমরা বসে গেছি রিজার্ভেশনে, বসতে পারিনি জেনারেলে। তো জেনারেলে এত কষ্ট যে বসারও জায়গা হয় না, শোয়ার তো জায়গাই হয় না। তো যাই হোক, আমরা এখন সকালবেলা নেমে গেছি কোথায়, কিষানগঞ্জে। তো কিষানগঞ্জে নেমে ওখান থেকে একটা বাসে উঠলাম, বাসে করে তারপরে যাচ্ছি এখন বাড়িতে। তো সকাল এখন প্রায় 9টা বাজে। তো আমরা একটু রাস্তায় নেমে টিফিন করে নিলাম, হালকা লুচি তরকারি করে নিলাম। তারপরে ওখান থেকে উঠে আবার বাসে বসলাম, বাসে বসে আমরা যাচ্ছি এখন বাড়িতে। তো চলে আসলাম বাড়িতে। দেখো বাড়িতে এসে শুনি আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে, কেননা বউ এখনও বাড়িতে আসেনি, কারণ ওদের বাসি বিয়ে হয়। তো আসলাম, স্নান করলাম তাড়াতাড়ি করে। দাদা বললো ঝটপট বেরিয়ে যাও, যেহেতু তোমরা কালকে বিয়েতে আসতে পারোনি, আমরা বিয়ের পরের দিন গিয়ে পৌঁছেছিলাম। তো আমরা চলে গেলাম রেডি হয়ে, এই দেখো গাড়িতেই বসে আছি সেজে গুজে বিয়ে বাড়িতে। তো এরপরে দেখাচ্ছি তোমাদের বিয়ে বাড়ি গিয়ে। তো চলে আসলাম দেখো আমরা বিয়ে বাড়িতে এসে দেখলাম পুরো নতুন ধরনের একটা বিয়ে। মানে বিয়ে কিন্তু কালকে হয়ে গেছে, কিন্তু আজকে আমরা বাড়িতে এসে যখন বউ নিতে আসলাম দেখলাম এদের এখনো বিয়েই হয়নি। মানে নতুন করে আবার গায়ে হলুদে হচ্ছে, আর নতুন করে বিয়ে, মানে নতুন করে কি সিঁদুর টিঁদুর এখনো তোলা হয়নি, কিছুই হয়নি। তো আমরা যখন এসেছি তখন দেখছি গায়ে হলুদ হচ্ছে। আর দেখো বিয়ের দিনকে আমি পরেছিলাম একটা সাদা রঙের শাড়ি আর একটা কালো রঙের ব্লাউজ। তোমরা কমেন্টে বলো তো আমার শাড়িটা কেমন লাগছে। আর দেখো এখানে হচ্ছে বিয়ে হবে, তো মণ্ডপটা দারুণ সাজিয়েছে ফুল দিয়ে। তো এই দেখো বর আর বউ এসে গেছে এখন বিয়ের পিঁড়িতে বসাবে বলে। তো তোমাদেরকে বিয়েটা আমি দেখাচ্ছি, এদের নিয়মটা পুরোই আলাদা। তো এই যে এখন এরা বসবে এখানে। দেখো আমাদের বৌমাকে কিন্তু দেখতে সুন্দর হয়েছে। আমাদের বৌমা মানে আমার দাদা বলতে ভাসুরের ছেলের বিয়ে, তো সেই হিসেবে আমি কাকিমা, তো আমাদের বৌমাই হবে। তো বৌমাকে দেখতে কিন্তু খুব সুন্দর। তোমরাও দেখো নতুন বউকে কেমন লাগছে, দেখে অবশ্যই কমেন্টসে জানিও যে নতুন বউ দেখতে কেমন। তো এই দেখো এদের বিয়ে এখন শুরু হচ্ছে। ওখানেই করে, ওখানে করে। তোমরা দেখো আমার দুই মেয়ে গিয়ে বসে পড়েছে নতুন বউর কোলে, ছোটটা তো একদম বউর কোলে বসেই রয়েছে। তো এখন প্রায় 4টে বাজে, তো এখনও বিয়ে হয়নি। তো ততক্ষণে আমরা একটু খাওয়া দাওয়া করে আসবো, খাওয়ার জন্য ডাকছে, কারণ বিয়ে হওয়ার এখনও দেরি আছে। তো আমরা চলে গেলাম খাওয়ার জন্য। দেখো খেতে বসে গেছি আমরা সবাই মিলে। আর এটা হচ্ছে গৌতমের মেয়ে, মানে আমার এক দেওরের মেয়ে। তো আমরা এখন খেতে বসে গেলাম সবাই মিলে। তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা যাচ্ছি বিয়ের ওখানে, দেখি বিয়ে হয়েছে কিনা। তো আমরা খাওয়া দাওয়া করে যেতে যেতে দেখলাম ওদের বিয়ে হয়ে গেছে। ওরা বিয়ে হওয়ার পরে ওদের বাড়িতে একটা কালী মন্দির আছে, মানে বৌমাদের বাড়িতে। তো এখন ওরা কালী মন্দিরে পুজো করছে। অন্ধকার হয়ে গেছে, প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো অন্ধকার, মানে মন্দিরে লাইট ছিল না বলে আমি এবার মোবাইলে টর্চটা জ্বালালাম। তো ওরা এখন খেতে বসেছে। ওরা খাওয়া দাওয়া হলে তারপরে আর কি কি নিয়ম আছে সেই নিয়মটা করে তারপর আমরা বেরোবো। তো ওদের যে নিয়মটা ছিল সেই নিয়ম টিমগুলো করা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো এখানে দেখো বাজি টাজি ফুটাচ্ছে, মানে বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে বউ নিয়ে আসার পরে আর কি, এটা রাস্তার উপরে। তো এখন হচ্ছে বৌমাকে গৃহপ্রবেশ করা হবে, তো এই জন্য বরণ করছে। এটা হচ্ছে আমাদের বড় যা, তো উনি আগে করছে গৃহপ্রবেশের জন্য বরণটা।
এখানে দেখো দাদার বড় বৌমা গেট ধরেছিল, বলেছে 5,000 টাকা না দিলে ভেতরে ঢুকতে দেবো না। তো 5,000 টাকা আগে নিয়ে তারপরেই ভেতরে ঢুকতে দিয়েছিল। তো এখন বৌমা ঘরে ঢুকে গেছে। ঘরে ঢোকার পরে এই যে বরণ করা হচ্ছে। এইখানে প্রথমে বড় দিদিভাই করছে, তারপরে মেজো দিদিভাই মানে যার ছেলের বিয়ে, তো ওরা দুজনে মিলে বরণ করছে।